চলে এসেছি রান্নাঘরের আশিপাশি যত কাজ ছিল, বাসন মেজে গ্যাস মুছে সব করে আমি চলে এসেছি ফ্রেশ হয়ে বড় ঘরে। এখন আমি তুলসী গাছে জল দিয়ে নিই, তো যাই তুলসী গাছের জলটা নিয়ে আসি। তুলসী গাছের জল নিয়ে চলে আসলাম। আমার কিন্তু তুলসী গাছে জল দেওয়া হয়ে গেল। এবার রান্নাঘরে যাব চা বসাতে। দেখো চলে এসেছি রান্নাঘরে, চা বসাবো। আর ওই বাচ্চা পাটি সব বাস্ক প্যাটরা নিয়ে চলে এসছে, তা বুঝতেই পারছো আজকে চা বেশি হবে। অনেক কাপ ঠাপ চলে এসছে বাচ্চা পাটির সাথে। এখন তবে চাটা আমি বসিয়ে নিই, গ্যাসটা ধরিয়ে দিলাম। আর এই চায়ের জল বসিয়ে দিলাম, চায়ের জল মাপা ছিল। তো চা হতে থাকুক, আমি এখানে কাপগুলোকে সাজিয়ে নিই ট্রের ভিতরে। ট্রের ভিতরে কাপগুলো সাজিয়ে নিলাম। আর চা মানেই একটা নতুন দিন শুরু, একটা নতুন সকাল শুরু, মানে একটা ফ্রেশ ফ্রেশ শুভ সকাল শুরু। হ্যাঁ, ওই জন্য আমার সকল বন্ধুকে এই রান্নাঘরে দাঁড়িয়েই বলে দিই যে শুভ সকাল বা সুপ্রভাত। চলো চায়ের জল ফুটুক। দেখো আমি একদম চাটা ছেঁকে ঠেকে নিয়ে এসেছি, একদম তৈরি করে নিয়ে চলে আসলাম। এখনো বিস্কুটের কৌটোগুলো তুলিনি, বিস্কুটের কৌটো তুলবো। সকালবেলা মানে এক কাপ গরম চা মুখে ঢুকলে মনে হয় যেন শরীরটা একদম জুড়িয়ে গেল, সব ক্লান্তি দূর হয়ে যায়। আগে যে এতগুলো কাজ করলাম, মনে হয় না ঠিক আছে। তোমাদের তারা বিস্কুটের কৌটোগুলো তো তুলে নিই, বিস্কুটের কৌটা সব তোলা হয়ে গেছে। আর সাথে সাথে তোমাদের ইন্ট্রোটা একটু দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলির রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আমার সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আমার সকল বন্ধু যে যেখানে আছো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সুস্থ থাকাটা অবশ্যই জরুরি। আর আমি ভালো কী করে বলবো, আমি সেরকম ভালো নেই। যাই হোক, তাও ভালো নেই, তার ভিতরেও ভালো থাকতে হবে, তোমাদের কাছে হাসি মুখ নিয়ে আসতে হবে। এই চলছে কোনো রকম, এদিকে অসুস্থ, সে অসুস্থ, বাবা অসুস্থ। হ্যাঁ, যাই হোক আমার দিন এইভাবেই কাটছে। চলো চা নিয়ে চলে এসেছি, এইবার একটু চাটা একটু খাই, খেয়ে ক্লান্তিটা একটু দূর করি। দেখো বন্ধুরা, আমি এখন বিছানাটাকে ভালো করে ঝাঁটিয়ে পরিষ্কার করে নিচ্ছি। চা খাওয়া তো হয়েই গেছে। খাওয়ার পর দেখো বিছানাটাকে আমি ভালো করে তুলে নিলাম। এগুলি তো বিছানায় থাকে, পেপার, চশমা টশমা, মোবাইল সব বিছানায় থাকে। ঠিক আছে, চলো বিছানাটা কিন্তু তোলা আমার একদম কমপ্লিট হয়ে গেল। একদম দেখো টান টান ঝকঝকা তকতকা হয়ে গেছে একদম। ঠিক আছে, এবার ঘরটাকে ঝাড় দিয়ে নিই, তারপরে যাব রান্না করতে। দেখো ঘরটা আমি ভালো করে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। প্রচন্ড গরম বন্ধুরা, সে আগের মতো গরম পড়েছে গো, কি ঘাম ঝরছে দেখো। আরো ফ্যান বন্ধ করে তো ভিডিও করতে হয়, না হলে একটা ফ্যানের আওয়াজ আসে, তোমাদের শুনতে মানে ভিডিও দেখতে ভালো লাগবে না। দেখো ময়লাগুলো আমি সব তুলে নিলাম। ময়লা বলতে ওই যে সবজি কাটার এগুলো। আমার কিন্তু এই পুজোর ঝাড়পোছ সব কমপ্লিট হয়ে গেছে, গতকাল ঝেড়ে ফেলেছি সবকিছু, ঘর দুয়ার সব ঝেড়ে ফেলেছি।
আর এই যে দেখো, এই যে বাচ্চা পার্টি ঘুরে আসতে সব এই যে লাইন দিয়ে রেখেছে জিনিসপত্র। দেখো আমার তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, আর সকালে আমি ছামায় ছামায় জল দিয়ে দিয়েছি, তা ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। এবার যাবো রন্ধনশালায় রান্না করতে, সাথে থাকো আর আমার ভিডিও দেখতে লাগো। দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে বসিয়ে দিয়েছি ডাল, কেননা আজকে তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি রান্নাটা সারতে হবে, সোনা আবার যাবে বাড়ি। হ্যাঁ, ওই জন্য আমি ডাল ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে এসছে উপর দেব। আর ডালটা আমি করব হচ্ছে টমেটো দিয়ে ডাল। তো টমেটো দিয়ে ডালটা করলে যা গরম পড়েছে একটু ভালো লাগবে খেতে, ওই জন্য আমি পাতলা করে টমেটো দিয়ে ডাল করব, ছানার কোপ্তা করব, আর দেখি বাঁধাকপি করলে করতেও পারি। যাই হোক, যাই করি তোমাদের সাথে শেয়ার করব, কি করলাম না করলাম সব কিছুই শেয়ার করব। তো আমি করতে লাগি আর তোমরা আমার ভিডিও দেখতে লাগো। রন্ধনশালায় চলে এসে তো রান্না শুরু হয়েই গেছে। প্রথমেই দেখালাম তোমাদের ভাত আর ডাল, এখন বাঁধাকপিটা করছি। এই যে বাঁধাকপি আমার সেদ্ধ টেদ্ধ হয়ে গেছে, আর এটা হচ্ছে নারকেলি বাঁধাকপি, এই কপি খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, আর এখানে বাঁধাকপির মশলা কষিয়ে নিচ্ছি, আলু টালু ভেজে টমেটো টমেটো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দেবো হচ্ছে এই যে বাঁধাকপিগুলো। দেখো মশলা দিয়ে বাঁধাকপিটা কষিয়ে নিচ্ছি, এবার লো স্টিম করে ঢেকে দিই, আর ওই কি ছানার কোপ্তা করবো, ব্যাস হয়ে যাবে। সেই ফুল ফর্মে আবার রান্নাবাড়ি ফিরে এসছে, কারণ আমার বাচ্চা বাটি চলে এসছে। এই কদিন তো একটুখানি করছিলাম, বাবারও শরীর, বাবার শরীর এখনো ভালো না, যাই হোক চলুক, কি আর করা যাবে। এই হচ্ছে ছানার কোপ্তা। এই ছানার কোপ্তা কিন্তু আমাদের এখানে রেডিমেড কিনতে পাওয়া যায়, খুব ভালো খেতে, হেভি টেস্ট। হ্যাঁ, আর এখানে আমি দেখো শুধু মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে টক দই, কাজু বাটা, এলাচ বাটা সব দিয়ে দিয়েছি। এটা এখন দিয়ে দেব। এটার ভিতর কাজু বাটা আছে, ওই জন্য এটা একটু এরকম লাগছে দেখতে। কাজুটা অত আমি মিহি করে বাটিনি, মুখে পড়বে। এই কোপ্তাগুলো খেতে খুব ভালো হয়, খুব। দেখো এটা কাজু বাটার, এটা দিয়ে দিই, ফেলবো কেন, কাজুর অনেক দাম। আর এটা তো একটু মিষ্টি মিষ্টি করবো, ওই জন্য একটু মিষ্টি বেশি দিতে হবে, একটু মিষ্টি না করলে ভালো লাগে না ছানার কোপ্তা। এইটুকু দিলাম, তারপরে টেস্ট করে পরে দেবো, যদি লাগে পরে দেবো, আর লাস্টে ওপরে ঘি ছড়িয়ে দেবো। পোস্ত দেওয়া যায়, পোস্ত আমার ছিল না তাই আমি দেইনি। ছানার কোপ্তাগুলো দিয়ে দেবো। এরকম দেখছো, কিন্তু ঝোলে পড়লে একদম টোপা টোপা হয়ে যাবে। মশলার সাথে একটু কষিয়ে নিলাম কোপ্তাগুলো। ঠিক আছে, এরকম টোপা টোপা হয়ে যাচ্ছে, ঝোলে থাকলে আরো টোপা হয়ে যাবে। দেখি একটু মিষ্টিটা ঠিক আছে নাকি চেক করে। হেভি হেভি লবণ লাগবে। দেখো ছানার কোপ্তা কিন্তু রেডি হয়ে গেছে। একটু ঝোল দিই, কেননা একটু টানবে তো বড়াগুলোতে, ঝোল না দিলে হবে না। দেখো ছানার কোপ্তাটা দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানিও বন্ধুরা।
আর আমার পুরানো বন্ধুরা আমার ভিডিও দেখো, আর ফুল ওয়াচ করো, স্কিপ করে দেখো না। আর একটু লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ। হ্যাঁ, আর যারা নতুন বন্ধু, কেউ না কেউ তো হও রোজ, তারা ওই রুনা ফ্যামিলিতে গিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটা দাবিয়ে দিও, তবে আমার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আর নতুন নতুন ভিডিও দেখতে পারবে। এক এক দিন এক এক রকম। তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখো। আর এটার ভিতর এখন দেবো হচ্ছে ঘিটা তাহলে আমি নিয়ে আসি বড় ঘর থেকে। তোমরাও ছানার কোপ্তাটা এইভাবে ট্রাই করবে, দেখবে খুব ভালো লাগে খেতে। দিয়ে দিলাম ঘি। দেখো আমার কিন্তু একদম রান্না কমপ্লিট হয়ে গেল। এটুকু ঝোল থাক, কেননা ঝোল টেনে নেবে একটু। তবে আজকে এক ঝালক রান্নাটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এই রয়েছে এখানে ভাত, দেখতে পাচ্ছ বন্ধুরা? এই হচ্ছে ভাত, এই হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এই হচ্ছে টমেটো দিয়ে টক ডাল, আর এই হচ্ছে আলু ছানার কোপ্তা কারি। রান্না তো একদম শেষ, এখন খেতে দিয়ে দেবো, কেননা সোনা আবার বাড়ি যাবে। দেখো রান্নাবাড়ি কমপ্লিট, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এই যে এখানে সোনা বসে গেছে খেতে, আর এখানে তোমাদের দাদা ভাইয়েরটা বেড়ে রেখেছি, এখন হাত ধুতে গেছে, আসলে বসবে। তো দুপুরে আমাদের খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে। হাই কর। হ্যাঁ, আজকের ব্লগটা এখানেই থাক, কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই, সি ইউ, শুভ